স্ক্রিন দেখতে পাচ্ছ, আমার কোড ব্লকস দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি Okay. স্যার। তাহলে আমি ভেরি ফার্স্ট যে আমাদের বেসিক স্ট্রাকচার আছে সেগুলো লিখে ফেলতেছি। ওকে, স্ক্রিন কি বড় করতে হবে? স্যার একটু বড় করলে ভালো হতো স্যার। ইজ ইট ওকে? ইয়েস স্যার। ওকে, এখন আমি মাঝে মধ্যে আমার এই গ্রাফে যাব এবং এই গ্রাফে গিয়ে তোমাকে কিছু কোয়েশ্চেন করব। তুমি আমাকে এই গ্রাফে তোমার জন্য আমি সোর্স নোট বা স্টার্টিং নোট হিসেবে কোনটাকে ধরবো সেটা বলো। হিসেবে সুবিধাতে আমরা 1 কে স্টার্টিং নোট ধরি, ঠিক আছে? আর আমরা 5 or 6, আচ্ছা 6 কে যেহেতু ডেস্টিনেশন লিখছি, 6 কে আমরা আমাদের ডেস্টিনেশন বা টার্গেট নোট ধরি, ঠিক আছে? ওকে। আর তোমাদের মধ্যে কেউ একজন হচ্ছে আমাকে মানে, আচ্ছা আমরা এখান থেকে দেখে দেখে লিখবো, বলার দরকার নেই। ওকে, তো শুরুতে আমাদের যেটা দরকার হবে সে হচ্ছে আমাদের কয়টা নোট নিয়ে আমরা কাজ করব। তাহলে তোমাদের যদি গ্রাফটা মনে থাকে আমাকে বলো আমরা কয়টা নোট নিয়ে কাজ করতেছি। 6টা স্যার। ওকে, তাহলে ইনপুট নাও, নোট সংখ্যা, ইনপুট নিলাম। বলো কয়টা এজ নিয়ে কাজ করতেছি। 5টা। 5টা? 5টা না, আরো বেশি হওয়ার কথা। 1 2 3 7, 7, মানে এই যে 7-এর হিসাব বাদ দিলেও আমরা হচ্ছে 7টা নোট নিয়ে কাজ করতেছি। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাইলে আচ্ছা যাই হোক, এগুলো তো আমরা ইনপুট নিব। এবার আসা যাক, আমরা এজ গুলাকে ইনপুট নিতে চাই। এজ গুলাকে আমরা কিভাবে ইনপুট নিব? এজ গুলাকে ইনপুট নেওয়ার জন্য একটার পর একটা আমার কাছে ইনপুট আসতে হবে। তো ইনপুট যদি আসতে হয় আমাকে একটা লুপ নিতে হবে। ওকে, তাহলে আমরা লুপ চালাবো। ইন্ট আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু এজ, মানে এজ এর সমান সংখ্যককেই তো আমি এজ ইনপুট নিব, আই প্লাস প্লাস। ওকে, এখন আমি ওখানে যে ইয়েগুলো লিখছি এগুলা যদি আমি মনে করতে পারি, তোমরাও একটু খাতায় লিখে রাখতে পারো, যদি খাতা থাকে তাহলে আমাকে বারবার এখানে ব্যাক করতে হবে না। তোমরা একটু এটা লিখে রাখো। 1 1 2 1 3 2 4 3 4 4 5 6 5 6। কেউ কি লিখতেছো? জি স্যার, লিখে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি জাস্ট এই অংশটা লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। 1 2 1 3 2 4 3 4 4 5 6 5 6। ঠিক আছে, শেষ? জি স্যার, শেষ স্যার। ওকে, তাহলে তুমি আমাকে বলো, আমরা যে গ্রাফটা নিয়ে কাজ করতেছি সেই গ্রাফে আমাদের নোট সংখ্যা হচ্ছে 6, এজ সংখ্যা হচ্ছে 7। এখন 7টা আমরা ইনপুট নিব। তাহলে ইনপুট গুলা বলো, এজ গুলা বলো। 1 1 2 1 2 1 3 1 3 2 4 2 4 3 4 3 4 4 5 4 5 4 6 4 6 5 6। 5 6। দেখো 7টা কিন্তু ইনপুট নিছি। এটা হচ্ছে আমার নোট সংখ্যা, এটা হচ্ছে আমার এজ সংখ্যা। যতটা এজ সংখ্যা বলতেছি ততটা এজ আমরা ইনপুট নিব। অর্থাৎ 1 থেকে 2 এটা একটা এজ, 1 থেকে 3 এটা একটা এজ, 2 থেকে 4 এটা একটা এজ। তাহলে এই ইনপুট গুলো নেওয়ার ক্ষেত্রে তুমি মনে করো যে প্রথমে যেটা 1 বলতেছি সেটাকে ইউ, আর পরে যেটা 2 বলতেছি সেটা হচ্ছে বি। অর্থাৎ ইউ আর বি এর মধ্যে কানেকশন আছে এরকম। তাইলে আমাকে যেটা করতে হবে, ইন্ট ইউ কমা বি বলে দুইটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে?
তাহলে আমি যদি এবার সিন ইউ দেন বি এভাবে ইনপুট নেই, এবং তুমি যদি এই ইনপুটের দিকে তাকাও, 1 2 যখন আসবে তখন সেখানে ইউ কে বলো 2, সরি ইউ হচ্ছে 1 আর বি কে 2, রাইট? দিস ইজ মাই ফার্স্ট এজ। দেন আমার এটা আই বেড়ে আবার 2 হয়ে যাবে না? তখন যদি ইনপুট নেই, এই ইনপুটটা নিব, তখন u1 বি কত? 3, 3। তারপরের বার যখন ইনপুট নিব u2 b4। আমি যদি এখন এভাবে ইনপুট নিতে থাকি, ইনপুট আমি নিতে পারবো, বাট আমার ইউবি প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে চেঞ্জ যে হয়ে যাচ্ছে, এগুলো তো কোথাও জমা হচ্ছে না, বারবার ইউ এর জায়গায় তো এই এই ইনপুট গুলো নিব, তার মানে কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হারাই যাচ্ছে। তাই আমাকে যেটা করতে হবে, এগুলাকে সেভ করতে হবে বা স্টোর করতে হবে। ঠিক আছে? তো স্টোর করার জন্য আমরা অ্যাডজাসেন্সি লিস্টের হেল্প নেব। তো অ্যাডজাসেন্সি লিস্ট যদি ডিক্লেয়ার করে আসতে হয়, আমরা অ্যাডজাসেন্সি লিস্টটা ডিক্লেয়ার করে আসি। অ্যাডজাসেন্সি লিস্ট ডিক্লেয়ার করতে হয় ভেক্টর ইন্ট, অর্থাৎ ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, আর নাম দিতে পারি যে কোনো কিছু, আমি অ্যাড ই যা দিলাম, আর আমার সাইজ হচ্ছে, আমরা ধরে নিই 1000 সাইজের আমরা একটা অ্যাডজাসেন্সি লিস্ট ডিক্লেয়ার করব। অ্যাডজাসেন্সি লিস্টে আমার ডাটা রাখতে হয় এভাবে, অ্যাড ইউ ডট পুশব্যাক বি। ঠিক আছে? এটার মাধ্যমে আসলে হইলোটা কি, আমি তোমাকে যদি এটা একটা ভিজুয়ালাইজেশন করে দেখাই। এই যে তুমি অ্যাড ইউ লিখছো, আর তোমার ছবি অনুযায়ী ইউ কত? 1 বলতেছো না? তার মানে 1 এর জন্য একটা লিস্ট তৈরি হইলো। সেই লিস্টে তুমি আসলে রাখতেছো কাকে? তুমি রাখতেছো বি কে। বি হচ্ছে কত? 2। তাহলে তুমি 2 কে রাখলা, একের লিস্টে 2 কে রাখলা। এখন আমরা বলতেছি এটা একটা আনডিরেক্টেড গ্রাফ না? আনডিরেক্টেড গ্রাফ হলে একের লিস্টে যেমন একের চাইল্ড যেমন 2, 2 এর চাইল্ড আবার এক, রাইট? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাইলে এক, মানে ইউ এর মধ্যে শুধু বি কে রাখবো, মানে একের মধ্যে শুধু 2 কে রাখবো, বিষয়টা তা না। 2 এর মধ্যে এক কেও রাখতে হবে, 2 এর লিস্টে একও থাকবে। আমি যখন অ্যাডজাসেন্সি লিস্ট তোমাদের পড়াইছিলাম তখন কিন্তু এই কথাটা বলছিলাম। তাইলে বলো অ্যাড বি ডট পুশব্যাক ইউ। তাহলে সেটা যদি হয়, আমার ছবিতে কোন ধরনের পরিবর্তন আসবে? 2 এরও একটা লিস্ট তৈরি হবে, সেখানে এখন তার লিস্টের মধ্যে এলিমেন্ট আকারে 1ও থাকবে। ওকে, এটার মাধ্যমে আমার এই 1 আর 2 অ্যাডসটা নেওয়া হয়ে গেছে। এখন 1 3 অ্যাডস নিব। তাহলে ইউ হচ্ছে 1, বি হচ্ছে 3, মাথায় রাখো। তাহলে আমার আয়ের মান যখন বেড়ে 2 হয়ে যাবে, তখন আমি সেকেন্ড ইনপুটটা নেওয়ার চেষ্টা করব। তখন ইউ হচ্ছে 1, বি হচ্ছে 3। তাহলে 1 ইউ এর মধ্যে পুশ করতেছি বি কে, তার মানে 1 এর মধ্যে 3 কে। তাহলে 1 এর মধ্যে অলরেডি 2 আছে, নতুন করে পুশ করবো কাকে? 3 কে। এটা হচ্ছে একের জন্য লিস্ট। আর 1 এর মধ্যে 3 কে পুশ করছি, আর পরের লাইনে 3 এর মধ্যে 1 কে পুশ করার চেষ্টা করতেছি। তাহলে 3 তো এখনো নাই, তাহলে 3 এর জন্য একটা লিস্ট তৈরি করব, তার মধ্যে 1 কে পুশ করব। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? আমার লিস্টটা কি বোঝা যাচ্ছে? রেসপন্স প্লিজ। মোটামুটি বুঝতে পারছি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে 2 আর 4 এখন ওকে নিয়ে কাজ করবো না? এই এজ কে নিয়ে, যেখানে ইউ হচ্ছে 2, ইউ হচ্ছে 2, বি হচ্ছে 4। কারণ তুমি একটার পর একটা ইনপুট নিচ্ছ, তো এগুলা তুমি একটা লুপের মাধ্যমে ইনপুট নিচ্ছ, যাতে তোমাকে বারবার ইউ বি এগুলো লিখতে না হয়। কিন্তু তুমি নতুন করে যেহেতু ইনপুট নিচ্ছ, প্রত্যেকবার ইউ বি চেঞ্জ হচ্ছে। এখন যে এজ কে ইনপুট নিবা, সেখানে ইউ হচ্ছে 2, বি হচ্ছে 4। তাইলে তুমি যদি এই লাইনটা লিখো, অ্যাজ ইউ ডট পুশব্যাক বি, অ্যাজ বি ডট পুশব্যাক ইউ, তাহলে বলো কি চেঞ্জ হবে বা কি হবে লিস্টের বর্তমান অবস্থা, কি হবে অ্যাডজেন্সি লিস্টের? মানে অ্যাডস 2 ডট পুশব্যাক 4, 2 এর মধ্যে 4 কে পুশ করছি।
সিমিলারলি এর উল্টাটা 4 এর মধ্যে 2 কে পুশ করছি, বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, এবার পরের এজ নিয়ে কাজ করি, 3 আর 4। তাহলে ইউ কত? 3, বি কত? 4। তাহলে এবারটা তোমরা বলো লিস্টে কি অবস্থা হবে? 3 এর জায়গায় 4 হবে স্যার। 3 এর জায়গায় বলতে 3 এর লিস্টে 4 অ্যাড হবে। ও 3 এর লিস্টে 4, জি স্যার। হ্যাঁ, তারপর 4 এর লিস্টে 3 অ্যাড 3 হবে। হেড 3 হেড কারণ মানে লিস্টে বলতে কি, আমরা ওই দিন অ্যাডজাসেন্সি লিস্ট দেখাইলাম না তোমাকে, আমি তো সেম কাজটাই করতেছি। ওকে, তারপর এখন হচ্ছে 4 আর 5 কে নিয়ে কাজ। তাহলে ইউ হচ্ছে 4, বি হচ্ছে 5। তাহলে বলো, তাড়াতাড়ি বলো। 4 এর লিস্টে 5 হেড হবে স্যার। 4 এর লিস্টে 5 অ্যাড হবে, কারণ 4 লিস্টে অলরেডি আছে, তো নতুন কোনো কিছু তৈরি করতে হয় নাই। তারপর 5 এর লিস্টে 4 হেড হবে স্যার। কিন্তু 5 এর লিস্ট কে আছে? না স্যার 5 এর লিস্টে না, নাই স্যার। তাহলে সেটা তৈরি করে নি, তৈরি করে সেখানে 4 অ্যাড করে দিছি। ক্লিয়ার? তাহলে বাকিগুলা জি স্যার। 4 আর 6 আর 5 আর 6। তাহলে 4 আর 6 এর ক্ষেত্রে 4 এর লিস্টে 6 অ্যাড হবে, 6 এখনো নাই, 6 এর লিস্টে 4 অ্যাড হবে। তারপর 5 আর 6, 5 এর লিস্টে 6 অ্যাড হবে, 6 এর লিস্টে 5 অ্যাড 5 হবে। হেড হবে। বুঝা গেছে? এবং জি এটা যে ঠিকঠাক আছে সেটার প্রমাণ হচ্ছে আমাদের এই লিস্টটা তৈরি করার পরে তুমি দেখবা 4 এর চাইল্ড আকারে 2, 3, 5, 6 পাইছো। ঠিক আছে, আমাদের গ্রাফে সেটা ঠিক আছে কিনা দেখি। 4 এর চাইল্ড হচ্ছে 2, 4 এর চাইল্ড হচ্ছে 3, 4 এর চাইল্ড হচ্ছে 5, 4 এর চাইল্ড হচ্ছে 6। ঠিক আছে, এবং আমাদের এখানে দেখো এটাই হয়েছে। তার মানে আমরা ঠিকঠাক অ্যাডজাসেন্সি লিস্ট তৈরি করছি। বুঝা গেছে? বুঝা গেছে কি জি আমার স্যার। কথা? ওকে, এবার ইনপুট নেওয়া শেষ হয়ে গেছে। ইনপুট নেওয়া যদি শেষ হয়ে যায়, নাও মাই টার্গেট ইজ বিএফএস ফাংশন কল করা। তো বিএফএস ফাংশন কল করার আগে আমাকে যেটা করতে হবে, আমার সোর্স নোডকে সেটা ফিক্স করতে হবে। তাহলে তোমরা বলো যে তুমি কার কাছ থেকে শুরু করতে চাও, সেটা তুমি রান টাইম ইনপুট দিতে পারো, অথবা তুমি এখানে ফিক্স করে দিতে পারো। আর ডেস্টিনেশন বললাম যে ডেস্ট, দুইটা সেপারেট ইনপুট। তো সেগুলা ইনপুট নাও, স্টার্ট, স্টার্ট নোড আর কি, স্টার্ট, তারপর পরেরটা হচ্ছে ডেস্ট, ডেস্টিনেশন। এগুলো আমরা ইনপুট নিব। আর যেটা ইনপুট নিব সেই ইনপুট দিয়েই, সেই স্টার্ট নোড দিয়ে আমার কি হবে, বিএফএস কল হবে। তাহলে মনে করো যে আমার বিএফএস নামে একটা ম্যাজিক্যাল ফাংশন আছে, তাকে আমি কল দিব আমার সেই স্টার্ট নোড দিয়ে। ঠিক আছে? তো